আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসএসসি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজের আজকের প্রথম ক্লাসে। তো ক্লাসটা শুরুর আগে একটা কথা বলে নিই, তোমরা যারা গতকালকে আমার আপলোড করা কনসেপ্ট ক্লাসটা দেখো নাই, প্লিজ ওইটা দেখে আসো। আদারওয়াইজ আমি যেই সাইকোলজি অ্যাপ্লাই করে এগুলোকে ব্যাখ্যা করব, ওই সাইকোলজির সাথে তোমার সাইকোলজিটা মিলবে না। আমি কোন সাইকোলজি অ্যাপ্লাই করে ম্যাথগুলো করব সেটা আমি গত ক্লাসে বলে দিছি। সুতরাং আগে ওই ক্লাসটা করে আসো, আমি ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দিব, সেটা করে আসবে আগে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই সেই ক্লাসটা করছো। এখন আমরা হচ্ছে টাইপ ওয়াইজ, আজকে আমাদের যে প্রথম টাইপের নাম হচ্ছে কি 2 এবং 3 অংশের ম্যাথ, ঠিক আছে? সো 2 অংশ এবং 3 অংশের ম্যাথগুলো কীভাবে করতে হয় সেটা দেখব। এবং 2025 থেকে শুরু করছি, একেবারে দিনাজপুর 2025 থেকে শুরু করলাম, একদম সর্বশেষ যতটুকু যাওয়া যায় আর কি, ঠিক আছে? সো সম্পূর্ণ জার্নিতে তোমরা ধৈর্য ধারণ করবা। ফার্স্টে আমরা একটু দেখি যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে 1.8 কিলোমিটার অ্যান্ড সে সাইকেলে চড়ে প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলে, ফাইন। এরপরে বলছে 30 সেকেন্ড পরে, মানে সমতরণে চলার পরে তার ব্যাগ হয়েছে 12, পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায়। আচ্ছা, সো এই প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ড 2025। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু রাজশাহী 2021 সালেও আসছিল। সো এটা কিন্তু একটা রিপিট কোয়েশ্চেন। এখানে তো সাব্বির দিয়ে আসছিল, ওইটা মেবি হচ্ছে ফাহিম দিয়ে আসছিল, মেবি যতটুকু মনে পড়ে ফাহিম দিয়ে আসছিল। আচ্ছা, তো চলো আগে আমরা এই উদ্দীপকটাকে চিত্রে উপস্থাপন করি। উদ্দীপক উপস্থাপন এটা গতকালকে আলোচনা করা হয়েছে, কীভাবে উদ্দীপককে উপস্থাপন করব, ঠিক আছে? আবার এটা 2 অংশ না 3 অংশ সেটা বিস্তারিত আলোচনা করছি আমরা গত ক্লাসে। সো যারা এখনও পর্যন্ত ওইটা দেখো নাই কিন্তু স্টিল এই ভিডিওটা দেখতেছো, প্লিজ তোমরা ওইটা দেখে আসো, আদারওয়াইজ কিন্তু অনেক কিছুই বুঝবা না তোমরা। সো দেখি, এখানে বলছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব। তো আমরা গতকালকে বলছিলাম যে কিওয়ার্ডগুলো কী কী ছিল আমাদের। কিওয়ার্ডগুলো ছিল আমাদের সমতরণ ছিল, তারপরে ছিল মন্দন, তারপরে ছিল সমবেগ, ঠিক আছে? তারপর কি ছিল? সমদ্রুতি। তারপরে কি ছিল বলো? তারপরে ছিল হচ্ছে বেগ বৃদ্ধি বা হ্রাস, বেগ বৃদ্ধি অথবা হ্রাস। এরা প্রত্যেকে একটা অংশ হিসেবে কাজ করে, এটা গত ক্লাসে আমরা বলছি, ফাইন। তো আমরা এখন এই জিনিসগুলোকে একটু সার্চ করি, এখানে কাকে কাকে পাচ্ছি। দেখো এখানে প্রথম থেকে যদি আমরা দেখি যে সাইকেলে চড়ে প্রথম 30 সেকেন্ডের সমতরণে একটা পাইলাম, সমতরণ। এরপরে আচ্ছা পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে গেছে আরেকটা পাইলাম, অ্যান্ড দেন ফাইনালি একটা সমমন্দন পাইলাম, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এখানে 3টা কিওয়ার্ড পাইছি, 3টা ইন্ডিকেটর পাইছি, তার মানে এটা 3 অংশের ম্যাথ। অবভিয়াসলি যদি 2টা ইন্ডিকেটর পাইতাম 2 অংশের ম্যাথ হইতো। অ্যাজ আমরা এখানে 3টা ইন্ডিকেটর পাইছি, তার মানে এটাকে আমরা 3 অংশের ম্যাথ হিসেবে কনসিডার করব, ফাইন। তো আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে 3 অংশ হইলে কি করব, আমরা এরকম 3টা পার্ট নিব, পোর্শন নিব, 1 2 3, ঠিক আছে? 1 2 3। তাহলে প্রথম পোর্শনটা হচ্ছে আমার সমতরণ, প্রথম পোর্শনটা কি? সমতরণ। তারপর এটা সমবেগ ছিল, তারপর হচ্ছে সমবেগ, এরপরে কি? সমমন্দন আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেটা করব ইউ ভি। দেখো সমবেগের ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ সেম, বেগ তো চেঞ্জ হয় না, তাহলে এটা যদি বি হয় এটা কি হবে? বি হবে, তাই না? আর সমমন্দনের ক্ষেত্রে একটা জিনিস দেখো, সমমন্দনের সবসময় শেষ বেগটা 0ই হয়, কারণ মন্দন কি করে? ব্যাগকে কমাই ফেলে, তাহলে কমাইতে কমাইতে একসময় কি হবে? 0 হবে। এই জন্য সমমন্দনের ক্ষেত্রে আমরা লাস্ট ভেলোসিটিটাকে আমরা 0 ধরি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এই সবগুলোকে আগে বের করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এটা। সো এখানে দেখো কি বলছে যে ধরলাম এটা হচ্ছে সাব্বিরের বাসা, এটা কি? সাব্বিরের বাসা, আর এটা হচ্ছে তার কি? বিদ্যালয় বা স্কুল আর কি, এটা হচ্ছে তার স্কুল। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? 1.8 কিলোমিটার বা 1800 মিটার, বুঝতে পারছি? ওকে, এখন আমাদের যেটা কি বলছে প্রথমে দেখো যে সে সাইকেলে চড়ে প্রথম 30 সেকেন্ড সমতরণ, তাহলে সমতরণের জন্য যে টাইমটা দেওয়া আছে, টাইমটা কত? এই টাইমটা হচ্ছে 30 সেকেন্ড, লিখলাম। এরপর তোমাকে কি বলে দিচ্ছে দেখো, 30 সেকেন্ড পরে তার ব্যাগ কত হয়েছে? 30 সেকেন্ড সমতরণে চলার পরে তার ব্যাগ হয়েছে কত? 12। তার মানে 30 সেকেন্ড পরে সমতরণে 30 সেকেন্ড চলার পরে তার ব্যাগ হয়েছে 12, তার মানে এই যে 12। তাহলে এইটা যদি 12 হয় অবভিয়াসলি এটাও কত হবে? 12। কেন? কারণ এটা সমবেগ। সমবেগ মানে কি? ব্যাগের কোনো পরিবর্তন হবে না, ব্যাগ বাড়বেও না কমবেও না, অর্থাৎ সেম থেকে যাবে। আচ্ছা, তাহলে যেহেতু সমতরণে সে তার আদিবেগ কোনো কিছু বলে নাই, তাহলে আমরা সবসময়
কি ধরবো, 0 ধরবো। সমতরণে যদি আদিবেগটা বলে না দেয় তুমি শিওরলি ওটা 0 ধরে অঙ্কটা করবা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের আর কি কি ইনফরমেশন আছে আমরা এগুলো একটু বসাই। এরপর দেখো পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সমবেগের যে ডিস্টেন্স এটা দেওয়া আছে 1500 মিটার, 1500 মিটার দেওয়া আছে, ফাইন। এরপরে শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে, তাহলে সমমন্দনের টাইমটা দেওয়া আছে কত, 20 সেকেন্ড। ওকে, তাহলে আমরা সবগুলো ইনফরমেশন কি করলাম, সবগুলো ইনফরমেশন চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এটাকে বলে উদ্দীপক উপস্থাপন, যেটা লাস্ট ক্লাসে আমরা দেখাইছি। আমি আবারও বলতেছি, তোমরা যারা এখনও আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখো নাই, প্লিজ 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 ওইটা দেখে আসো, আদারওয়াইজ কিন্তু এটা বুঝতে তোমাদের একটু কষ্ট হবে, ঠিক আছে। তো ফাইন, ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল যে সাব্বিরের মন্দনটা কত, ঠিক আছে। তাহলে মন্দনটা তো আমরা বের করতে পারবো এখান থেকে, সাব্বিরের মন্দনটা এখানে বের করি। এ ইকুয়াল টু, দেখো তার জন্য কি আছে, আদিবেগ, শেষ বেগ এবং একটা টাইম দিয়ে আছে, তাহলে মন্দনের সূত্র হবে ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ আর মন্দনের সূত্র কিন্তু সেম। সো জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিব, ভ্যালু ইনপুট দিলে আমাদের শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে 0, আর এই অংশের জন্য আদিবেগ হচ্ছে 12, তাহলে 12 ডিভাইডেড বাই টাইমটা কত, 20 সেকেন্ড। সো এখান থেকে ক্যালকুলেট করলে আই থিঙ্ক এখানে -0.6 ms ইনভার্স 2 এটা আসতে পারে। সো এটা হচ্ছে সাব্বিরের মন্দন, ঠিক আছে, এটা হচ্ছে সাব্বিরের কি, মন্দন। এই জায়গায় তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন তোমাকে মন্দন বলবে তখন তুমি অনলি 0.6 ms ইনভার্স 2 লিখবা। কেন মাইনাসটা দিবা না, কারণ মন্দন নিজেই নেগেটিভ, মন্দন ওয়ার্ডটা নিজেই নেগেটিভ, সুতরাং তার সামনে আবার আলাদা করে মাইনাস চিহ্ন দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এরপরে আসি আমরা যে সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল কিনা। আচ্ছা বলো তো, সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কখন, যখন তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে, 1800 মিটার হবে, কারণ তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1800 মিটার। তাহলে সাইকেল চালিয়ে সে যদি 1800 মিটারের কম দূরত্ব অতিক্রম করে, নিশ্চয়ই সে বিদ্যালয়ে পৌঁছাবে না। যদি 1800 মিটার এক্স্যাক্ট অতিক্রম করে তবে পৌঁছাবে, তার চেয়ে বেশি হলেও তো পৌঁছাবে, তাই না। ওকে, সো আমরা এখন যেটা করব, তার এখানে 3টা অংশ আছে, সমতরণ, সমবেগ, সমমন্দন। এই 3টা অংশের জন্য 3টা দূরত্ব বের করব, বের করে যোগ করব, দেখব টোটাল ডিস্টেন্সটা 1800 মিটার হয় কিনা। তো এখানে একটা জিনিস দেখো যে সমবেগে দূরত্বটা অলরেডি দেয়া আছে, সো এটা আমার আর বের করার দরকার নেই। তাহলে আমরা জাস্ট প্রথমটা যদি একটু বের করি, গ নাম্বারের সলিউশন আসতেছি, যে সমতরণে, তাহলে সমতরণে চলছে 30 সেকেন্ড, তাহলে প্রথম 30 সেকেন্ডে তার বেগ, দূরত্ব বের করতে হবে আমাদের, দূরত্ব ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে যেহেতু তার আদিবেগটা 0, তাহলে এটাকে আমরা কি করতে পারি, 0 বলতে পারি। সো হাফ ইনটু, তাহলে প্রথম অংশে আমরা কি ত্বরণটা জানি না তো, তাহলে ত্বরণটা তুমি পাশে বের করে এখানে বসাইতে পারো, ঠিক আছে। অথবা তুমি এই সূত্রটা অ্যাপ্লাই না করে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটা যদি অ্যাপ্লাই করো তোমার আর ত্বরণ বের করার দরকার নেই, বুঝতে পারছি। তাহলে আমরা এটা যদি অ্যাপ্লাই করি, তার আদিবেগ কত, 0, শেষ বেগ কত, 12, ঠিক আছে, এবং টাইমটা হচ্ছে কত বলো, টাইমটা হচ্ছে 30। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, 6 হবে, 318, 180 মিটার হবে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পাইলাম 180 মিটার। ওকে, তাহলে প্রথম 30 সেকেন্ডে 180 মিটার গেল, এটা আমরা বের করলাম। এরপরে সমবেগে তো দেয়াই আছে, এটা বের করার দরকার নেই। লাস্ট আমরা হচ্ছে সমমন্দনের জন্য বের করব। সো আমরা এখানে লিখি যে শেষ 20 সেকেন্ডে দূরত্ব, আমি এটা একটু আলাদা করে দিচ্ছি। সো S1 দিলাম, আর এটাকে দিলাম S3, তাহলে সেম সূত্র u প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা মেবি এখানে দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করি, এটা তো তোমরা বুঝতে পারছো, আমি এই পাশে এটা করে দিই তোমাদেরকে। তাহলে শেষ 20 সেকেন্ডে দূরত্ব, সেক্ষেত্রে এটা হবে S3 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আদিবেগটা হবে এই অংশের জন্য, মনে রাখো এই সমমন্দনের জন্য এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আদিবেগ হবে কত, 12 প্লাস শেষ বেগ 0 ডিভাইড বাই 2 ইন্টু, এখান থেকে এই পর্যন্ত টাইম হচ্ছে আমার কত, অনলি 20। সো কাটাকাটি করলে কত হবে, 6 × 12 মানে হচ্ছে 120 মিটার হবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, 3টা দূরত্ব যোগ করতে হবে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা বের হয়ে যাবে আর কি।
তাহলে প্রথমে তো সে গেল 180, এরপরে গেল 1500 মিটার, এরপরে গেল 120 মিটার। সো ক্যালকুলেট করলে আমরা পাবো 1800 মিটার, আই মিন 1.8 কিলোমিটার। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সাইকেল চালিয়ে? 1.8 কিলোমিটার। আর 1.8 কিলোমিটার দূরেই তো তার বিদ্যালয়, তার মানে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। সিম্পল। সিলেট 2024টা একটু করে দেখি। সো সিলেট 2024-এ কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখো। যে বলছে 54 কিলোমিটার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেছে। ওকে ফাইন। আবার আরেকটা গাড়ি যার বেগ ছিল 18 কিলোমিটার পার আওয়ার, ওইটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটা 8 সেকেন্ডে থামছে। ওকে ফাইন। সো বলছে প্রথম গাড়িটা 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে পার হলে গাড়িটার দৈর্ঘ্য কত? সরি, দেখো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে তোমরা অনেকেই প্যারা খাচ্ছ, মানে অনেক কমপ্লিকেটেড ওয়েতে মানে চিন্তা ভাবনা করতে গিয়ে এটা মানে গোলায় ফেলতেছো। বাট এটা একদম ইজি, এত ক্রিটিক্যাল থিঙ্কিং করার দরকার নাই এখানে, খুবই ইজি, জাস্ট লজিক্যালি চিন্তা করো তাহলে তো হচ্ছে। সো ফার্স্টে দেখো প্রথম প্রশ্নটা, যেখানে কি বলছে প্রথম গাড়িটা, তাহলে প্রথম যে গাড়িটা ছিল তার আদি বেগ কত ছিল? তার বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। সো এটা তো তোমাকে বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমার কি করতে হবে? এসআই ইউনিট আনতে হবে। তার মানে সেটা করবো কীভাবে? 3.6 দিয়ে ভাগ করে দেবো, শর্টকাট। ওকে, সো এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো এটা যদি আমরা করি, আই থিঙ্ক এটা 15 কিছু একটা হবে। হ্যাঁ 15। তো এটা কত হইল? 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম গাড়ির যে বেগ সেটা কত? 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথম গাড়িটা চলছে কতক্ষণ অ্যাকচুয়ালি আমাকে বলো? 30 সেকেন্ড চলছে। তাহলে 30 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মোট অতিক্রান্ত দূরত্বটা একটু বের করি। তাহলে আমরা গ নাম্বার করতেছি, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, সে কীভাবে গেছে বলছে? সমতরণে গেছে বলছে, বলে নাই তো? তাহলে কোনো কিছু না বললে আমরা সমবেগ বা সমদ্রুতি ধরে নিব, সেক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। তাহলে তার ব্যাগ ছিল কত? 15, এবং সে গেছে টোটাল কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ড, তাহলে এটা কত হবে? 450 মিটার। তাহলে 30 সেকেন্ডে কিন্তু সে ব্রিজটা পার হয়েছে, এটা বলে দিছে তোমাকে। 30 সেকেন্ডে সে ব্রিজটা কি করছে? পার করছে। তাহলে তুমি দেখো সে টোটাল গেছে কত? 450। তাহলে তার মোট যে দূরত্ব 450, এই 450-এর মধ্যে কিন্তু ব্রিজটা অবশ্যই আছে, কারণ সে ব্রিজটা পার করছে। তাহলে ব্রিজটা ছিল, তাহলে এস ব্রিজ, ওকে, এস ব্রিজ প্লাস ব্রিজের দৈর্ঘ্যটা তো আছেই, প্লাস গাড়ির নিজের দৈর্ঘ্যটাও আছে, অর্থাৎ এস কার। ঠিক আছে, কারণ তুমি জাস্ট এখানে থিঙ্ক করো যে এটা এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, ধরো এইটা হচ্ছে সেই ব্রিজটা, এটা হচ্ছে সে কি ব্রিজটা, এবং এইখান থেকে এই দৈর্ঘ্যটা কত? এটা হচ্ছে 444 মিটার মেবি, তাই না? হ্যাঁ 444 মিটার এই ব্রিজটা। কিন্তু আমরা দেখলাম এইখান থেকে শুরু করে সে টোটাল অতিক্রান্ত দূরত্ব তার এই পর্যন্ত আসলো, ধরলাম এই দূরত্বটা হচ্ছে কত? এই দূরত্বটা হচ্ছে 450 মিটার, তাই না? তারপর আমি ধরলাম গাড়িটা একদম এই জায়গায় এসে থাইমা গেছে। ঠিক আছে, এই জায়গায় এসে থাইমা গেছে। তাহলে এই 450-এর মধ্যে এই 444 মিটার বাদ দিলে বাকি যেটা থাকে ওইটাই তো গাড়ি, ওইটাই গাড়িটা না? ওইটাই তো গাড়িটা। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে এস কার মানে গাড়ির দূরত্ব 450 মাইনাস 444 মানে হচ্ছে 6 মিটার, এটাই হচ্ছে কি গাড়ির দৈর্ঘ্য। বুঝতে পারছো? ওকে, সো এরপরে আমাদের কাছে পরের প্রশ্ন হচ্ছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? এখানে দুইটা গাড়ির কথা বলছে, দুইটা গাড়ির দূরত্ব বের করবো, শেষ, আর কিচ্ছু না। তাহলে দুইটা গাড়ির দূরত্ব বের করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো প্রথম গাড়ি ব্রেক চাপছে, তাহলে ব্রেক যেহেতু চাপছে অবশ্যই সমমন্দনে গেছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইটাও ইউজ করা যাবে, নো প্রবলেম। তাহলে আদিবেগ কত? প্রথমটার জন্য 15 ছিল, প্লাস যেহেতু 4 সেকেন্ডে সে থেমে গেছে তার মানে তার শেষ বেগ কত? 0 ডিভাইড বাই 2, টাইম হচ্ছে 4। সো ক্যালকুলেট যদি আমরা করি এটা আসবে 30 মিটার। ওকে, সেম দ্বিতীয় গাড়ির জন্য আমরা বের করব, দ্বিতীয় গাড়ির জন্য S2, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি।
সো দ্বিতীয় গাড়ির জন্য 18 কিলোমিটার পার আওয়ার ছিল। এটা যদি আমরা কনভার্ট করি আর কি, u2 ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 3.6। ওকে, সো এটা আসবে মেবি, আমি জানি না কত আসবে, দেখি এটা 5 আসবে, এটা আসবে 5 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখান থেকে আমরা দেখতেছি কত, 5 প্লাস শেষ বেগ 0, টাইমটা লাগছে কত, আমরা যদি এটা কাটি 4 হবে, 4 পাশে দেন হবে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব 30 মিটার এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে আমরা একটু বলতে পারি যে আমাদের প্রথম গাড়িটা হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, একেবারে ইজি। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। সো পরবর্তী কোশ্চেনে আমরা হচ্ছে সিলেট 2023 সালে আসা একটা কোশ্চেন সলভ করব। সো এখানে দেখো কি বলছে, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটরসাইকেলে চড়ে একটা নির্দিষ্ট ত্বরণে 20 সেকেন্ড চলছে, এরপর সে আবার 5 মিনিট সমদ্রুতিতে চলছে, এরপরে সে আবার বাড়িতেও ফিরে আসছে বাজারে জেলা শহরে যাওয়ার পরে। সো এখানে এই উদ্দীপকের টোটাল 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বাসা থেকে বাজারে যাওয়া। তাহলে আমরা যদি দেখি জিনিসটা, যে বাসা, এটা সাপোজ ধরে এটা হচ্ছে তার বাসা আর এটা হচ্ছে বাজার বা জেলা শহর আর কি, জেলা শহর। ওকে, সো প্রথম পার্ট হচ্ছে এখান থেকে এখানে যাওয়াটা। তো এইখান থেকে এখানে যাওয়াটা এটা কিন্তু 2 অংশের একটা ম্যাথ। কেমনে 2 অংশের একটা ম্যাথ, তুমি জাস্ট জিনিসটা দেখো যে প্রথমে একটা ত্বরণ দেয়া আছে, তারপরে বলছে কি সমদ্রুতি। ঠিক আছে, এই যে জেলা শহরে পৌঁছালো, জাস্ট এই অংশটার মধ্যে কিন্তু 2টা অংশ আছে। ঠিক আছে, 2টা কিওয়ার্ড আছে, মানে 2টা পার্ট আর কি। তাহলে আমরা এটাকে 2টা পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্টটা হচ্ছে আমাদের সমত্বরণ, এরপরের যে পার্ট এটা হচ্ছে সমদ্রুতি। ওকে, আচ্ছা। সো বলছে কি মোটরসাইকেলে চড়ে মানে যেই সমতরণে গেল, সেই সমতরণটা দেয়া আছে, একটু লিখতে ভুল হয়েছে আমার, CM/S−2, আমি এই জন্যই আসলে রিলেট করতে পারতেছিলাম না। তাহলে দেখো জিনিসটা আমার এখানে দেয়া আছে A ইকুয়াল টু যে 40 CM/S−2, মানে সেন্টিমিটার সেকেন্ড আছে। ঠিক আছে, কিন্তু আমি জানি মিটার পার সেকেন্ড হবে, তাই না? তাহলে সেন্টিমিটারটাকে আমাকে জাস্ট কী করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে, একেবারে ইজি। এখানে যে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে আমি জাস্ট মিটারে নিব, এর জন্য কি করব, 100 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই জিনিসটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তবে এখানে কি হবে, 40/100 ইকুয়াল টু, এটা হয়ে যাবে কি তোমার মিটার S−2। ঠিক আছে, ত্বরণের একেবারে SI এককে চলে আসলো আর কি। তাহলে এটা হবে কত, 0.4। তাহলে এটাকে আমরা আগে কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে এখানে আমার ত্বরণটা দেওয়া আছে 0.4। ওকে, এরপরে ত্বরণ চলছে কতক্ষণ, 20 সেকেন্ড। তার মানে এখানে টাইমটা দেওয়া আছে তোমাকে কত, 20 সেকেন্ড দেওয়া আছে। ফাইন। তাহলে সমতরণে যাওয়ার পরে এখানে যে ব্যাগটা, এই ব্যাগটা তো আমরা জানি না, এটা কি বলছে, বলে নাই। তাহলে এই ব্যাগটা যদি বি হয়, বলতো এখানে সে ব্যাগটা কত হবে, যেহেতু এটা সমদ্রুতি বা সমব্যাগ, ব্যাগের কোনো পরিবর্তন হয়েছে, ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা যদি বি হয়, এটাও কি হবে, বি হবে। এখন আমাকে এই ভিটা বের করতে হবে। তাহলে এই ভিটা আমি 2ভাবে বের করতে পারি, আমি তোমাদেরকে তো দেখাইছি। একভাবে বের করতে পারি যে v² u² প্লাস 2as, এভাবেও বের করতে পারবো। আর এটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at, এই সূত্র দিয়েও আমরা বের করতে পারবো। তো যেহেতু আমার এখানে টাইম দেওয়া আছে, আমি এটা দিয়ে করবো। তাহলে আমার আদিবেগটা, সমতরণের জন্য আদিবেগটা আমরা কত ধরবো, 0 ধরবো। তাহলে 0 প্লাস ত্বরণটা দেওয়া আছে 0.4 আর টাইম আছে আমার 20। সো আমরা যদি এখান থেকে হিসাব নিকাশ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা পাচ্ছি 8। তাহলে এইখানে এটাও কত, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং বলছে সমদ্রুতিতে তার টাইম লাগছে 5 মিনিট। 5 মিনিট মানে কত, 300 সেকেন্ড। তাহলে আমরা এখানে যদি লিখি 300 সেকেন্ড। ওকে, আচ্ছা, ডান আমাদের প্রথম কাজ। সো বলছে সমতরণের দূরত্বটা কত, এটা বের করতে বলছে। এটা একদম ইজি, গতে আমরা যদি করি সমতরণের দূরত্ব, সমতরণের ও চলছে টোটালি 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডের দূরত্ব হবে S ইকুয়াল টু ut প্লাস হাফ at²। তাহলে আদিবেগটা তো তার 0 হবে, যেহেতু তার আদিবেগ 0, সমতরণে গেছে, হাফ ইন্টু, আজানটা শেষ হোক, আমরা একটু ব্রেক নিচ্ছি।
ওকে, নাও উই ক্যান স্টার্ট। সো এখানে বললাম যে ত্বরণের মানটা যদি বসাই, ত্বরণটা ছিল 0.4 আর টাইমটা ছিল আমার 8 তারপর স্কোয়ার। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো, আমি একটু ক্যালকুলেট করি। ও সরি, এখানে তো টাইমটা 20 হবে কারণ সমতরণে 20 সেকেন্ড স্কোয়ার আর কি। সো এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে টোটাল 80 মিটার। ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 80 মিটার। সো আশা করি গ নাম্বারটা তোমরা বুঝলা। এরপরে তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম যে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 80 মিটার। ফাইন। এখন তোমাকে যেটা বলছে, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাইতে যে সময়টা লাগছে, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাইতে যে সময় লাগছে, আবার জেলা শহর থেকে রিক্সায় করে বাসায় ব্যাক করতে কি, তো তাহলে আমরা যেটা দেখলাম, আমাদেরকে এখানে দুইটা টাইম বের করতে হবে। একটা হচ্ছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময়, ওইটাকে আমরা একটু বের করি। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর টাইমটা একটু যদি বের করি। ওকে, তাহলে বাড়ি থেকে জেলা শহরে গেছি আমি দুইটা স্টেপে। প্রথম স্টেপে ছিল আমার টাইম কত, 20 সেকেন্ড। এরপরে টাইম লাগছে কত, 300 সেকেন্ড। তাহলে জেলা শহরে পৌঁছানোর সময়, জেলা শহরে পৌঁছানোর সময়টা আমাদের কত, এটা হচ্ছে 300 + 20 আই মিন 320 সেকেন্ড। ওকে, তাহলে জেলা শহরে পৌঁছানোর যে সময়টা, সেটা হচ্ছে আমার কত, 320 সেকেন্ড। কেমনে? কারণ সমতরণে 20 সেকেন্ড আর সমদ্রুতিতে 300 সেকেন্ড, দুটো যোগ করলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমি যদি জেলা শহর থেকে বাসায় ব্যাক করি, কিভাবে, রিক্সা দিয়ে সমদ্রুতিতে, এই যে এত ব্যাগে, সেক্ষেত্রে কি একই পরিমাণ টাইম লাগবে কিনা সেটা আমাকে বের করতে হবে। তো তার জন্য যেটা হচ্ছে আমার জানা লাগবে বাসা থেকে জেলা শহরের দূরত্বটা কত, কারণ দূরত্ব না জানলে তুমি আসলে টাইমটা বের করতে পারবা না। এই জন্য আমরা আগে দূরত্বটা বের করব। তাহলে আমরা এখানে লিখি 20 সেকেন্ডে দূরত্ব, 20 সেকেন্ডে দূরত্ব 80 মিটার। এটা গ হতে আমরা পাইছি, গ হতে। এবার আমার লাগবে কত, এই যে 300 সেকেন্ডের দূরত্বটা কত। সুতরাং এরপরে পরবর্তী 5 মিনিটে আর কি, বা সমদ্রুতিতে দূরত্ব যেটা, 5 মিনিটে দূরত্ব সমদ্রুতিতে গেছে, S = কি হবে, VT হবে, তাই না? S = VT হবে। তাহলে ব্যাগটা কত, এখান থেকে এই পর্যন্ত ব্যাগ হচ্ছে কত, 8। তাহলে 8 ইন্টু টাইমটা হচ্ছে 300, তাহলে আমার কত আসলো, 2400 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা কত, বাসা থেকে জেলা শহরের মোট দূরত্বটা হচ্ছে 2480 মিটার। ওকে, এটুকু তো বুঝছো। ফাইন। এবার আমাকে যেটা ফাইন করতে হবে সেটা হচ্ছে, যা জেলা শহর থেকে বাসায় আমি ব্যাক করতে চাচ্ছি রিক্সায়, এবং ব্যাগটা কত দেয়া, 7.75। সেক্ষেত্রে টাইমটা কত লাগবে। তাহলে আমি যদি লিখি, যেহেতু সমবেগে যাবে আর কি, ব্যাক করবে রিক্সায় চড়ে, তাহলে S = VT অ্যাপ্লাই করলাম, T = S/V। তাহলে জেলা শহর থেকে বাসায় দূরত্বটা কত, অলরেডি বের করা আছে, 2480। আর যে ব্যাগে আমি ব্যাক করব সেই ব্যাগটা হচ্ছে 7.75। জাস্ট তুমি যদি ক্যালকুলেট করো, আই হোপ এখানেও 320 সেকেন্ডই পাবা। তার মানে আমরা এইটুকু বলতে পারি যে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় এবং জেলা শহর থেকে বাসায় ব্যাক করার যে সময়, দুইটা কিন্তু সেম। ঠিক আছে? ওকে, 2022 এটা একটু সলভ করি। সো কোশ্চেনটাতে বলা হয়েছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে একটা নির্দিষ্ট ত্বরণে দৌড় দিয়ে তাকে সেভ করতে চায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার দূরে সরে গেছে। যাই হোক, আশা করি কিছু বোঝো নাই, কারণ একটা বিদ্ঘুটে উদ্দীপক। সো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, সাপোজ ধরো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে কি রাস্তা, এটা হচ্ছে রোড। এইখানে একটা চায়ের দোকানে, টি স্টলে শফিক দাঁড়ায় আছে। তাহলে ধরো শফিক এখানে দাঁড়ায় আছে, শফিক এখানে চা খাচ্ছে। ওকে, আর এদিক থেকে এই রোডে একটা গাড়ি যাচ্ছে, ওকে, গাড়িটা যাচ্ছে এদিকে। ঠিক আছে? আর অন্ধ ব্যক্তিটা সে হচ্ছে একদম এইখানে দাঁড়ায় আছে, অন্ধ ব্যক্তিটা, এটা হচ্ছে অন্ধ ব্যক্তিটা। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখি আমরা, কি বলছে যে
গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, গাড়িটার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে? বলা হয়েছে যে একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতেছে, তাই না? তাহলে গ নাম্বার যদি সলভ করি, তাহলে তার ব্যাগ কত? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে 3.6 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কত আসবে বলো? এটা আসবে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাকে কি বলছে? 10 মিটার যাইতে কত সময় লাগবে? তাহলে ও তো সমবেগে যাচ্ছে গাড়িটা, তাই না? তাহলে ওর সূত্র কী হবে? S ইকুয়াল টু VT, সুতরাং T ইকুয়াল টু S/V। তাহলে S কত? S হচ্ছে আমাকে কি বলছে? 10 মিটার যাইতে, তাহলে 10, এবং তার ব্যাগ হচ্ছে 10, কাটাকাটি করলে কত? 1 সেকেন্ড। তাহলে 10 মিটার যাইতে গাড়িটার সময় লাগবে কত? 1 সেকেন্ড। খুবই ইজি ছিল, এটা আমাদের গ নাম্বারে। তো এটা আমাদের শেষ। ওকে, সো এখন আমরা মেইন পার্টে চলে যাচ্ছি। তাহলে আমাদের মেইন পার্টে কি বলছে দেখো? মেইন পার্টে বলছে যে গাড়িটা যদি অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে থাকে, তাহলে এই গাড়ি থেকে এই অন্ধ ব্যক্তির দূরত্ব, এখানে একটা জিনিস বুঝো, শফিক এখান থেকে এখানে আসতে আসতে অন্ধ ব্যক্তি কিন্তু আরও 1 মিটার এখানে চলে আসছে, 1 মিটার ধরো রাস্তার মধ্যে চলে আসছে, এবং এই অন্ধ ব্যক্তি থেকে গাড়ির যে দূরত্ব ওইটা হচ্ছে কত মিটার? 100 মিটার। ওকে, আচ্ছা, এবার দেখো শফিক থেকে, তাহলে বলো শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব এখন কত হবে? শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব এখন কত হবে? নর্মালি তার দূরত্ব ছিল 80 মিটার, কিন্তু শফিক দৌড়ায় আসতে আসতে ও কিন্তু আর 1 মিটার রাস্তার মধ্যে চলে আসছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা এখন কত? 81 মিটার। ঠিক আছে, তাহলে আমরা আগে এটা একটু লিখে নিই যে শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব, শফিক হতে অন্ধ যে ব্যক্তি আছে, অন্ধ ব্যক্তির দূরত্ব। তাহলে প্রথমে ছিল 80 মিটার, কিন্তু শফিক যখন দৌড় দিল ওকে বাঁচানোর জন্য, ও আরও 1 মিটার রাস্তার মধ্যে চলে আসছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা এখন কত? 81। তাহলে 80 যোগ 1, তাহলে কত হবে এটা? 81 মিটার। ওকে, ফাইন। এখন এই জায়গায় একটা জিনিস বুঝো যে শফিক মানে কে আগে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে, গাড়ি না শফিক? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা সলভ করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 81 মিটার। আবার গাড়ি থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 100 মিটার। তাহলে কে আগে যাবে এটার জন্য আমাদের কী বের করা লাগবে? টাইম বের করা লাগবে। তাহলে আমি যেটা করব, শফিকের 81 মিটার যাইতে অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে যাইতে কত সময় লাগবে ওইটা বের করব, আর গাড়িটার 100 মিটার যাইতে অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে যাইতে কত সময় লাগবে ওইটা বের করব। দুইটা টাইম বের করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে। তাহলে আমরা যদি প্রথমটা বের করি যে শফিকের 81 মিটার যাইতে কত সময় লাগবে, যেহেতু শফিক কীভাবে যাচ্ছে বলো তো? শফিক হচ্ছে সমতরণে যাচ্ছে। তাহলে আমরা যদি এটা বের করি যে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, তাহলে শফিকের আদিবেগ হচ্ছে 0, S ইকুয়াল টু হাফ ইন্টু AT স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি একটু সাজাই গোছাই লিখি তাহলে লিখতে পারবো T ইকুয়াল টু √2S/A। ঠিক আছে, তাহলে √2 ইন্টু শফিকের দূরত্ব হচ্ছে 81 মিটার, আর ত্বরণটা দেওয়া আছে হচ্ছে 2, তাই না? তাহলে এখান থেকে আসবে হচ্ছে 9 সেকেন্ড, কারণ 2 কাটা 81কে রুট করলে 9 সেকেন্ড আসবে। তাহলে আমরা এটা দেখলাম যে শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব, মানে শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে তার টাইম লাগবে টোটাল 9 সেকেন্ড। ওকে, এবার আমরা দেখব যে গাড়িটার ওই অন্ধ ব্যক্তির কাছে যাইতে কত সময় লাগবে। তাহলে গাড়ির অন্ধ ব্যক্তির কাছে যাইতে কত সময় লাগে, আমি পুরোটা না লিখি, গাড়ির, আচ্ছা এদিকে লিখে দিচ্ছি, গাড়ির 100 মিটার যেতে বা অন্ধ ব্যক্তির কাছে যেতে, কারণ 100 মিটার দূরেই তো অন্ধ ব্যক্তিটা আছে, যেতে সময় লাগবে T ইকুয়াল টু S/V। কারণ গাড়িটা কীভাবে যাচ্ছে বলো তো? গাড়িটা হচ্ছে সমবেগে যাচ্ছে, এখানে বলেই দিছে গাড়িটা সমবেগে যাচ্ছে। কই এই যে সমবেগে যাচ্ছে। তাহলে গাড়িটা সমবেগ, তাহলে গাড়িটা দূরত্ব হচ্ছে 100 মিটার দূরে আছে, গাড়িটা সমবেগে যাচ্ছে, সেই সমবেগটা আমরা গতে বের করছিলাম 10, তাহলে কাটাকাটি করলে হবে 10 সেকেন্ড। এখন একটা জিনিস দেখো যে অন্ধ ব্যক্তির কাছে কে আগে পৌঁছাবে, শফিক না গাড়ি? অবশ্যই শফিক, কারণ শফিকের যাইতে সময় লাগবে কত? 9 সেকেন্ড, আর গাড়ির অন্ধ ব্যক্তির কাছে যাইতে সময় লাগবে 10 সেকেন্ড। তার মানে গাড়ি যাওয়ার আগেই শফিক কিন্তু সে অন্ধ ব্যক্তিটাকে কি করবে? সেভ করে ফেলবে। ঠিক আছে, সো আমাদের কোয়েশ্চেনটা ছিল অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছবে কিনা? ইয়েস, পৌঁছবে, কারণ গাড়িটার যাইতে সময় লাগবে 10 সেকেন্ড, বাট শফিকের সময় লাগবে মাত্র 9 সেকেন্ড। সুতরাং আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। সো এখন হচ্ছে আমরা সিলেট 2021
এবং বলতে বলতে আমরা হচ্ছে এই টপিকের একেবারে সর্বশেষ মেতে চলে আসছি। সো এই টপিকের আন্ডারে যতগুলো বোর্ড ছিল 2021 পর্যন্তই পাইছি, এরপরে 2019 পর্যন্ত চেক করছিলাম আর পাই নাই। ঠিক আছে, যদি পাই আরও ওগুলো অন্যান্য বইয়ে দেন আমি কিন্তু এগুলো করে দিব। আর তোমাদের কাছে যদি আরও পুরাতন বোর্ড কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা আমাকে দিবে, আমি অবশ্যই সলভ করে দেবো ইনশাল্লাহ। সো এটা একটু দেখো, এখানে বলা হয়েছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 ত্বরণে 150 মিটার দূরে অবস্থিত একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। ফাইন। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে ওই একই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তাহলে আমরা যদি একটু চিত্রে জিনিসটা দেখার চেষ্টা করি, সাপোজ ধরো এখানে একজন দৌড়বিদ আছে, এটা হচ্ছে প্রথম দৌড়বিদ। এখান থেকে তার যে গন্তব্য, সেই গন্তব্যটা হচ্ছে কত, 150 মিটার দূরে, এটা হচ্ছে গন্তব্য। ওকে, আচ্ছা। তো এই প্রথম দৌড়বিদের ঠিক 50 মিটার সামনে ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আমি 50 ধরি, তাহলে এখানে হচ্ছে আমার আরেকজন দৌড়বিদ আছে, দ্বিতীয় দৌড়বিদ। ঠিক আছে, ও কিন্তু ওই একই গন্তব্যের উদ্দেশ্যে কি দিবে, দৌড় দিবে। ওকে, তাহলে এবার প্রথম যে কোশ্চেন আমাদের ছিল যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। দেখো এই যে কত দূরত্ব অতিক্রমের পর দুইটা বস্তুর বেগ সমান হবে বা কত সময় পর দুইটা বস্তুর বেগ সমান হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি 24 থেকে শুরু করে যদি দেখো বোর্ড কোশ্চেনগুলো, অনেকগুলো বোর্ড কোশ্চেন হয়। আমরা যখন এর পরের টপিকে যাবো আর কি, যে পিছনে লাগলে কি হয়, কতবার দেখা হবে, কতবার অতিক্রম করবে, ওই টপিকে গেলে এই জিনিসটা বেশি ফেস করবে তোমরা। তো এটা একটু বুঝো ভালো মতো। তাহলে কি বলছে, প্রথম দৌড়বিদের কত দূরত্ব পরে, তো কত দূরত্ব আমরা জানি না, আমরা ধরলাম s দূরত্ব পরে। ওকে, দুইজনের বেগ সমান হবে। আচ্ছা, দুইজনের বেগ যে সমান হবে একটা নির্দিষ্ট দূরত্ব পরে, সেটা কি আদি বেগ সমান হবে না শেষ বেগ সমান হবে? অবশ্যই শেষ বেগ সমান হবে, সিম্পল। তাহলে কি বেগ সমান হবে, শেষ বেগ সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ব্যক্তির শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় ব্যক্তির শেষ বেগ, এটাই তো হবে নাকি? প্রথম ব্যক্তির শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় ব্যক্তির শেষ বেগ, কারণ একটা নির্দিষ্ট দূরত্ব পরে কখনো আদি বেগ সমান হতে পারে না। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে আদি বেগটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে সমান যদি হইতেই হয়, সেটা অবশ্যই কি হবে, শেষ বেগ হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বস্তু বা ব্যক্তির শেষ বেগ দ্বিতীয় ব্যক্তির শেষ বেগের সমান হবে। তাহলে প্রথম যে ব্যক্তি ছিল তার শেষ বেগ কত হবে, প্রথম ব্যক্তির শেষ বেগ কত হবে, আমরা যদি লিখি বি প্রথম ব্যক্তির শেষ বেগ, আর সরি এটা 1 হবে। আর দ্বিতীয় ব্যক্তির জন্য যে শেষ বেগ, দ্বিতীয় ব্যক্তি কীভাবে গেছে, সমবেগে গেছে। তাহলে সমবেগে গেলে আদি বেগ আর শেষ বেগ তো একই হয়, তাহলে এটা কত হবে, এটা হবে 2 ms ইনভার্স। আর প্রথম ব্যক্তির শেষ বেগটা হবে, যেহেতু এখানে দূরত্ব বলছে, তাহলে আমরা এটা বলতে পারি ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। কিন্তু আমাকে যদি নির্দিষ্ট সময় পর বলতো, তখন কিন্তু আমি আর এটা অ্যাপ্লাই করতাম না, তখন আমি অ্যাপ্লাই করতাম কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝতে পারছি? যেহেতু দূরত্ব দিয়ে চাইছে, এই জন্য দূরত্বের সূত্র লিখলাম। তাহলে এই দুইটা আমার জাস্ট কী হবে, ইকুয়াল হবে। তাহলে প্রথম ব্যক্তির জন্য আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা একটু স্কোয়ারটা সরাই দিই, তাহলে এখানে কি আসবে, রুট চলে আসবে। তাহলে প্রথম ব্যক্তির জন্য আমরা লিখতে পারি, প্রথম ব্যক্তির জন্য আমরা এই জিনিসটা পাইলাম, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে কত, 2। ঠিক আছে, তাহলে এখন যেটা আমরা করব, যে এখানে আদি বেগটা তো 0 হবে, সুতরাং রুট ওভার 2 ইন্টু এর মান হচ্ছে 0.05, এরপর হচ্ছে আমাদের s ইকুয়াল টু 2। দুই পাশে যদি স্কোয়ার করি, তাহলে আমরা এখানে পাবো 2 ইন্টু 0.05 ইন্টু s, আর এখানে কত হবে, 4 হবে। তাহলে সুতরাং s ইকুয়াল টু 4 বাই কত হবে, 2 ইন্টু 0.05 হবে। ঠিক আছে, ওকে। সো এখানে এটা ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 40 মিটার। ক্যালকুলেট করলে অ্যান্সার কত আসবে, 40 মিটার। বুঝতে পারছি আমি কি বলছিলাম? যদি এখানে টাইম বলতো যে কত সময় পর দুজনের ব্যাগ সমান হবে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা হইতো না, সেক্ষেত্রে কি হইতো, ইউ প্লাস এটিটা হইতো। ঠিক আছে, আমরা আরও ম্যাথ করবো, আরও বিভিন্ন জায়গায় এটা পাবা তোমরা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এবার পরের কোয়েশ্চেনটা সলভ করি। সো আমাদের পরের কোয়েশ্চেনটা একেবারে ইজি, খুবই ইজি। সেটা কি বলছে, কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। আমরা দুজনের জন্য টাইম বের করব, যার টাইম কম লাগবে সে আগে পৌঁছাবে, একেবারে সিম্পল লজিক। তাহলে আমরা যদি প্রথম দৌড়বিদের জন্য বের করি, প্রথম ব্যক্তির সময় t1, তাহলে প্রথম যে দৌড়বিদ সে কীভাবে যাচ্ছিল, সমতরণে যাচ্ছিল, তাই না? তাহলে সমতরণে যাচ্ছিল এবং ত্বরণটা ছিল 0.05, এবং প্রথম ব্যক্তির জন্য গন্তব্যটা ছিল 150, তার মানে তার যাইতে হবে
50 মিটার, ঠিক আছে। ওকে, তাহলে টাইমটা বের করতে হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আদি বেগটা 0 হবে, হাফ ইন্টু এটি স্কোয়ার। সো এখান থেকে টি বের করবো, টি ইকুয়াল টু কত হবে, √2s/a হবে। তাহলে √2 ইন্টু ওর জন্য যাইতে হবে 150 মিটার, নিচে ত্বরণ হচ্ছে 0.05। সো আমরা এটা ক্যালকুলেট করলে যেটা পাবো, হচ্ছে 77.46 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম ব্যক্তির গন্তব্যে পৌঁছাতে সময়। এবার আমরা দ্বিতীয় ব্যক্তির জন্য বের করব। দ্বিতীয় ব্যক্তির জন্য এবার আমাকে বলো, দ্বিতীয় ব্যক্তির কি 150 মিটার দূরে যেতে হবে? না, সে অলরেডি 50 মিটার আগায় আছে। সুতরাং সে এখন যেই অবস্থানে আছে ওইখান থেকে তার গন্তব্য কত? 150 থেকে 50 বাদ দিলে তার গন্তব্য হচ্ছে 100 মিটার দূরে, অর্থাৎ তাকে জাস্ট 100 মিটার অতিক্রম করলেই হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তির জন্য যদি বের করি, দ্বিতীয় ব্যক্তিটা বলছে সমবেগে যাচ্ছে, তাহলে আমরা যদি লিখি এস ইকুয়াল টু ভিটি, সুতরাং টি ইকুয়াল টু s/v হবে। তাহলে এক্ষেত্রে কত হবে, 100/2 আর কি, তার মানে 50 সেকেন্ড সময় লাগবে। তোমরা পাশে এটা বের করে দিতে পারো যে দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হবে s ইকুয়াল টু 150 মাইনাস 50 s মিটার। ওকে, তাহলে আমরা দেখতেছি কি যে প্রথম ব্যক্তির গন্তব্যে পৌঁছাতে টাইম লাগবে 77 আর দ্বিতীয় ব্যক্তি লাগবে মাত্র 50 সেকেন্ড। তাহলে অনায়াসেই বলা যাচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি অল্প সময়ে, মানে সবার আগে গন্তব্যে পৌঁছাবে। তো এই ছিল আমাদের টপিক 1 টাইপ 1-এর সর্বশেষ বোর্ড কোয়েশ্চেন। আমরা সবগুলো করলাম। আমি আরও সার্চ করছিলাম, বাট আমাদের আপডেটেড যে বইগুলো আছে, টেস্ট পেপারগুলো যেগুলো আছে, ওইখানে আসলে এর বেশি আর পাইনি। ঠিক আছে, ওকে।